স্বাধীন হয়েছিলাম 47 সালে, ইংরেজের বিরুদ্ধে তো সংগ্রাম করেছিল। এই জনগণের এই আন্দোলনের জন্যেই ইংরেজরা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু এই দেশ ছাড়ার সময় তারা এমনভাবে এই দেশ ছেড়েছিল যাতে এই দেশের ওপরে তাদের কবজা থাকে। এই দেশ যে তাদের হাত থেকে বেরিয়ে গিয়ে একদম স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে জনগণের জীবন এখানে নির্মাণ করবে, এইটা তো তারা চায়নি। তারা চেয়েছিল তাদের সাম্রাজ্যবাদী যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব বজায় রাখতে। সেই অনুযায়ী তারা কংগ্রেস এবং মুসলিম লীগের সাথে, বিশেষত কংগ্রেসের সাথে, এইখানে কংগ্রেসই ছিল আসল ফ্যাক্টর। গান্ধী, নেহরু, প্যাটেল এরাই ছিল আসল ফ্যাক্টর। তো এদের আসলে বলা হয়ে থাকে যে জিন্নাহ সাহেব ইংরেজের খুব খেদমতগার ছিলেন। এটা ঠিকই যে ইংরেজের সাথে তার খুব, তিনি কোনো ইংরেজের সাথে কোনো সেরকম বিবাদ চাননি, কোনো সংগ্রামের মধ্যে যেতে চাননি। কিন্তু এই কংগ্রেসওয়ালাদের কী অবস্থা, গান্ধী, নেহরু, প্যাটেল, এরা তো ইংরেজের মানে একদম মানে নেহেরু তো শেষে মাউন্ট ব্যাটেনের একদম পাচাটার মতো হয়েছিল। তো এরা তো মিলে দাঁড়ালো এবং ব্রিটিশ গভর্নমেন্ট এদের হাতেই দেশকে ছেড়ে দিয়ে গেল। এরা প্রতিনিধিত্ব জনগণের করতো না, এরা প্রতিনিধিত্ব করতো বড় বড় জমির মালিক, জমিদার, তারপরে বড় বড় ব্যবসাদার, বড় বড় শিল্প মালিক, এদের প্রতিনিধিত্ব করত। গান্ধী তো বিড়লার পয়সায় চলতো। বিড়লা তো তার খাওয়া পড়ার মালিক ছিল। বিড়লাই আসলে কংগ্রেসকে চালাতো। বিড়লার কটাতেই এরা চলতো। তাদের হাতে ছেড়ে দিয়ে গেলে যা অবস্থা হয়, যে জনগণের যারা শত্রুদের প্রতিনিধিত্ব করছে, তারা কর্তৃত্ব থাকলে দেশের যে অবস্থা হয়, সেটাই হয়েছিল এই অঞ্চলে, ভারতে, পাকিস্তানে। এবং এখানে একটা উন্নতি এখানে হয়েছে এই অর্থে যে এখানে শিল্প বাণিজ্যের একটা গড়ে উঠেছে, সম্প্রসারণ হয়েছে। এর ফলে বিস্তর লোক ধনী হয়েছে, শিল্প মালিক হয়েছে, ব্যবসার মালিক হয়েছে। এসব হয়েছে। নেহরু সাহেব ছিলেন, তিনি একটা খুব বিখ্যাত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি অনেক বাক্য বিস্তার করতেন এবং এমন ভাব দেখাতেন যে তিনি জনগণের প্রতিনিধি। কিন্তু আসলে তাঁর আমলে জনগণের জন্যে কোনো ভূমি সংস্কার হয়নি, কোনো এখানে জনগণের যে ব্যাপক, তার মধ্যে শিক্ষার বিস্তার, বিভিন্ন জাতির মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের একটা মীমাংসা, কিছুই হয়নি নেহরু সাহেবের আমলে। জিন্নাহ সাহেবের আমলেও তাই। উনি তো অল্প দিনই মারা গিয়েছিলেন। তারপরে